হাই আল্লাহ রে, হাই আল্লাহ রে। নিত্য নতুনের অমৃতধারা এই স্লোগানে যশোরে এবার বরণ করে নেওয়া হবে বাংলা নববর্ষকে। এই উপলক্ষে পহেলা বৈশাখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, যে আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলতে দিন রাত নিরলস পরিশ্রম করছেন কয়েকশো সাংস্কৃতিক কর্মী। আমাদের চিন্তা হচ্ছে প্রকৃতি নিয়ে। আরো আমাদের কয়েকটা পাপেট আছে, এখনো পাপেটের কাজ হয়নি। আমাদের সূর্য আছে, গাছ আছে, এরপরে আমাদের যে মুখোশগুলো বানিয়েছি, প্যাঁচা বানিয়েছি, তারপরে বানিয়েছি রাজা রানী, তারপরে গিরগিটি বানিয়েছি আমরা, আর বাঘের মুখোশ আছে। এবছর আমাদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি খুবই ভালো। আমাদের কাজ প্রায় শেষের দিকে, তবে কিছু কিছু বড় কাজ রয়েছে, ওগুলো করলে আমাদের এবারে প্রস্তুতি সম্পন্ন হবে। পেঁচার মুখোশ, বাঘের মুখোশ, মাছ, পাখি সবকিছু শেষ। 1985 সাল সামরিক শাসন বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যশোরের সন্তান মাহবুব জামাল শামীম, হিরণময় চন্দ্র, নেসারউদ্দিন সহ বেশ কয়েকজন তরুণ প্রতিবাদের ভিন্ন ভাষা উপস্থাপন করেন। পহেলা বৈশাখের দিনটিকে বেছে নিয়ে প্রভাত ফেরির আদলে শুরু করেন মঙ্গল শোভাযাত্রা। সূর্য, বাঘ, সিংহ, কবুতর সহ নানা প্রতীকী চিহ্ন ব্যবহার করে জান্তা সরকারকে জানান দেয় প্রতিবাদের ভাষা। এই শোভাযাত্রায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে ঢাকা সহ সারা দেশেই প্রচলন হয় এই মঙ্গল শোভাযাত্রার। এই উদ্ভাবন যশোর থেকে শুরু হয়েছিল। মঙ্গল শোভাযাত্রা যশোর চারপিঠ, এই যশোর জেলার সমস্ত সাংস্কৃতিক সংগঠনদের নিয়ে, এই নৃত্য, গীত, বাদ্য, দৃশ্যমান শিল্প, সব শিল্পীদের নিয়ে এই যশোরের এক মানে প্রায় সামাজিক উৎসব হয়ে এবং গ্রহণযোগ্যতা পেয়ে শুরু হয়েছিল 1985 সালে। এমন সুন্দর দুনিয়া কিছুই রবে না রে, হাই আল্লাহ রে, হাই আল্লাহ রে। রাজনীতি কোনো কিছুই এই উৎসবে আনতে চায়নি। ঢাকা ইউনিভার্সিটি একটু রাজনৈতিক বানায় ফেলেছিল, কিন্তু এটা আসলে ধর্ম, মত, দল, মত, ধর্ম সব তার ঊর্ধ্বে সবার রাখতে গেলে একটু এড়িয়ে যেতে হয়। আওয়ামী লীগের জন্য মানে কথা না হয়ে ওঠে, বিএনপির কথা না হয়ে ওঠে, কোনো দলের কথা না হয়ে ওঠে, কারণ এটা সবাই অংশ নেওয়ার জিনিস। এবারের শোভাযাত্রায় মোরগ, শেয়াল, কবুতরকে মূল প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বাঘ, সিংহ, সূর্য, গাছ সহ নানা প্রতিকৃতি তৈরি করছেন শিল্পীরা। এছাড়াও উৎসবকে বর্ণিল করতে নেওয়া নানা কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন কয়েকশো শিল্পী। এবারের উৎসবে যশোরের অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আর আমাদের এবার থিমটা হচ্ছে প্রকৃতির থিমটা নিয়ে কারণে আছে আমাদের প্রকৃতির যে বিভিন্ন প্রাণী বা প্রতিকৃতিগুলো তুলে ধরা। এর মধ্যে সবচেয়ে যে জিনিসটা থাকবে, যেমন হচ্ছে আমাদের একটা সূর্য থাকবে, চলমান সূর্য থাকবে, গাছ থাকবে। গাছটা পাপেটের মতন, মানুষের মতন, সেই মানুষের কথা বলবে, হাঁটবে, হাত পা নাড়াবে। এর একটাই কারণটা হচ্ছে গাছগুলো সারাদিন, মানে আমাদের পৃথিবীর যে গাছগুলো যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতির সব প্রাণীগুলো তার মানে খুব ভয়ের মধ্যে রয়েছে, হুমকির মুখে। এরা কোথায় যাবে? এদের যাওয়ার জায়গা নাই। আমাদের এবছরের স্লোগান নিত্য নতুনের অমৃতধারা। এই স্লোগান সামনে রেখে আমরা এবারের শোভাযাত্রার কাজ শুরু করেছি। শোভাযাত্রায় যশোরের সব সংগঠন বলা যায়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়িক সব সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এবারে আমাদের যে র্যালি হবে, সে র্যালির সম্মুখে আপনারা দেখতে পাবেন একটা বিশাল আকৃতির মরক, যে মরকটা বৈশাখের প্রথম প্রহরের সূচনা লগ্নে তার ডাক দিয়ে সে পয়লা বৈশাখকে স্বাগত জানাচ্ছে। পাশাপাশি আপনারা দেখবেন মরগের ঠিক পিছনেই একটা শিয়ালের প্রতিকৃতি থাকবে। শিয়াল তো সবসময় দুষ্ট প্রকৃতির, অর্থাৎ সে যে কোনোভাবেই ক্ষতি করতে চায়। সেইটাই আমরা মূলত আমাদের প্রতীকে বোঝাতে চেয়েছি, যে আমাদের পয়লা বৈশাখের প্রভাতের যে আয়োজন, সেখানে একটা দুষ্ট প্রকৃতির কেউ আমাদের এই অনুষ্ঠানকে হয়তো ব্যাহত করতে পারে, সেটার আমরা
মোরগের পিছনে যে শিয়ালটা আছে আমরা সেটাই বোঝাতে চাচ্ছি। মঙ্গল শোভাযাত্রায় এবার মুখোশ পরিধান নিষিদ্ধ করার পাশাপাশি সন্ধ্যার মধ্যে সকল আয়োজন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রজ্ঞা সর্বজয়া, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।